নমস্কার বন্ধুরা, দীপ্রিয়াস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে মটরশুঁটি দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতন করে নিরামিষ বাঁধাকপির ঘন্ট তোমাদের সাথে শেয়ার করছি। খেতে একদম অসাধারণ হয়। এই পদ্ধতিতে বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য আমি প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে বাঁধাকপির জন্য কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। কিছুক্ষণ সময় নিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো এখানে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে রাখবো। এবার বাঁধাকপির ঘন্ট তৈরি করার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। সেজন্য একটা গ্রাইন্ডিং জারে আমি কিছু পরিমাণ আদা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2টো ছোট সাইজের টমেটো। এবার এই সবকিছুর একটা পেস্ট বানিয়ে নেব। এবার এই তেলে ফোড়নে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা জিরে, 2টো তেজপাতা ও শুকনো লঙ্কা। এগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ভালো করে তেলের মধ্যে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটাকে কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দেব স্বাদমতো লবণ, দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব ছোট চামচের 1 চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। সবশেষে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার সবকিছুকে একসাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে করে প্রায় 5-6 মিনিট ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, যখন তেল ছেড়ে আসবে, তখন আমি একটা বড় সাইজের বাঁধাকপি এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। বাঁধাকপিটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে বাঁধাকপিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে একদম লো ফ্লেমে করে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো, যাতে বাঁধাকপির মধ্যে থেকে সমস্ত জল বের হয়ে যায় ও ভালো করে সেদ্ধ হয়ে যায়। 15 থেকে 20 মিনিট পর ঢাকনা খুলে আমি এখানে মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি। এবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। বাঁধাকপি মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে। বাঁধাকপির মধ্যে থেকে যে জলটা বেরিয়ে এসেছে সেটা যাতে ভালোভাবে শুকিয়ে যায়, সেজন্য গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামতে করে দিলাম। এবার আমি বাঁধাকপির জন্য ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নেব। বাঁধাকপিটা এভাবেই 5-6 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে এর মধ্যে থেকে জলটা ভালো করে শুকিয়ে যায় ও বাঁধাকপিটা ভালো করে মজে যায়। বাঁধাকপির জলটা শুকিয়ে গেছে ও এটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে স্বাদমতো চিনি দিয়ে দিলাম। এবার চিনিটাকে বাঁধাকপির মধ্যে ভালো করে মিশিয়ে নেব।
এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ রান্নায় ঘি দিলে এর স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। ঘি দিয়েও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। সবশেষে আমি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। গরম মশলা দেওয়ার পর সামান্য নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। এইভাবে বাঁধাকপি রান্না করলে ভাত ডাল ছাড়াও লুচি পরোটার সাথে খেতেও অসাধারণ লাগে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।